আমাদের যে অ্যাপ্রোচটা, এটার নাম হচ্ছে নব্য অদ্বৈত। এবার এই নব্য অদ্বৈত কি জিনিস? নামটা শুনে তো মনে হচ্ছে যে কিছু নতুন হবে, কারণ নব্য আছে, নিশ্চয়ই অদ্বৈত বেদান্তের কোনো একটা নতুন ধারা বা নতুন শাখা যেটা পরবর্তীকালে এসছে। এই ধারণাটাই কিন্তু সাধারণত মানুষের মনের মধ্যে রয়েছে নব্য অদ্বৈত সম্পর্কে। কিন্তু আমাদেরকে এইটা জানতে হবে যে আমরা যেমন অদ্বৈত বেদান্ত বোঝার জন্য মূল একজন ব্যক্তির কাজকে দেখছি, সেটি হচ্ছে আদি শঙ্করাচার্য। উনিই কিন্তু প্রধান ব্যক্তি। ওনার থেকেই কিন্তু আমরা অদ্বৈত বেদান্তের সমস্ত যে সিদ্ধান্ত যেভাবে আমরা পেয়েছি আজকে, সেটা কিন্তু ওনার থেকেই আমরা পেয়েছি। কিন্তু এই যে আমরা ওনার থেকে এটা পেয়েছি, এটি তো গেল অদ্বৈত বেদান্ত, কিন্তু নব্য অদ্বৈত তাহলে আমরা কার থেকে পাচ্ছি? নব্য অদ্বৈত কিন্তু এখনো পর্যন্ত কোনো একজন ব্যক্তি এটির ওই উপনিষদের ওপরে, গীতার ওপরে, ব্রহ্মসূত্রের ওপরে ভাষ্য লেখেনি। তার মানে কিন্তু এটা নয় যে নব্য অদ্বৈত দাঁড়ায়নি, নব্য অদ্বৈত কিন্তু অবশ্যই দাঁড়িয়েছে। কিভাবে দাঁড়িয়েছে এটা আমাদেরকে একটু বুঝতে হবে, এবং তাই জন্যেই এইটির নব্য অদ্বৈত ধারার অনুযায়ী উপনিষদ, ব্রহ্মসূত্র এবং গীতা বোঝার আমাদের খুব প্রয়োজন। এই যে নব্য অদ্বৈত, এটি কিন্তু অদ্বৈত বেদান্তের অনেক আগে থেকে, যেটি এই যে নব্য নামটা জুড়েছে, এটা কেন জুড়েছে এটা আমি আপনাদের একটু পরে বোঝাচ্ছি। আগে আপনি বুঝুন যে এটি কত আগে থেকে আসছে। শঙ্করাচার্য কিন্তু কিছু বছর আগেরই, খুব পুরনো নন। কিন্তু আমরা যদি সেই ত্রেতা যুগের কথা ভাবি, তাহলে আমরা কি রামচন্দ্রকে পাই ত্রেতা যুগে, দাপরে কৃষ্ণকে পাই, এবং শঙ্করাচার্য তার অনেক পরে আছেন, গৌতম বুদ্ধ আছেন, এবং তারপরে কিন্তু শঙ্করাচার্য অনেক পরে। কিন্তু আমরা যদি সেই ত্রেতা যুগে চলে যাই, সেখানে আমরা রামচন্দ্রকে পাই। রামচন্দ্রকে যখন পাই, তখন আমরা সীতাকেও পাই। সীতার যিনি বাবা, তার নাম হচ্ছেন রাজা জনক। সেই যে রাজা জনক, সেই রাজা জনকের যিনি গুরু, তিনি হচ্ছেন অষ্টাবক্র। সেই ত্রেতা যুগের কথা কিন্তু আমরা এখন শুনছি। তাহলে অষ্টাবক্র, আমরা জানতে পারি অষ্টাবক্র গীতা থেকে যে তার কি বক্তব্য, তিনি কিভাবে মুক্তি লাভের উপায় আমাদেরকে দিচ্ছেন। তার যে মুক্তি লাভের উপায়, এবং এবং এই যে অষ্টাবক্র ছাড়াও কিন্তু একজনের থেকে পাই, তাকে কিন্তু আরো আগের ধারায়। তিনি কে? তিনি হচ্ছেন অবধূত দত্তাত্রেয়, যাকে আমরা ত্রিদেব হিসাবে জানি। হ্যাঁ, হয়তো আপনারা তাদের ছবিও দেখেছেন। তার যে কিরকম ছবি, একজন ব্যক্তি কিন্তু তার তিনটে মুখ, একটা দিকে ব্রহ্মা, একদিকে বিষ্ণু, একদিকে মহেশ্বর, এই তিনটে মুখ কিন্তু একজন ব্যক্তির। আপনারা হয়তো এটাই ছবিও দেখেছেন। তিনি কিন্তু অবধূত দত্তাত্রেয়। তো দত্তাত্রেয়র যে গীতা, সেটি হচ্ছে অবধূত গীতা। এই অবধূত গীতা এবং অষ্টাবক্র গীতা, এই দুটি যে গ্রন্থ, এই দুটি গ্রন্থ থেকে কিন্তু আমরা চরম অদ্বৈত জ্ঞান পাই। সেটা কিন্তু আদি শঙ্করাচার্যের অনেক আগে। তো নব্য অদ্বৈতের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু সেই অবধূত দত্তাত্রেয় এবং অষ্টাবক্র গীতা, এনাদের থেকে আসছে। এই যে এনাদের থেকে আসছে, এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে কিভাবে আসছে। আমরা যেমন দেখলাম যে অদ্বৈত বেদান্তে যদি আমি ধ্যানের কথা বলি, সেখানে কিন্তু আমি খুব সহজে এই অদ্বৈত বেদান্তের যে শাস্ত্রগুলো পড়ছি বা ভাষ্যগুলো পড়ছি, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ধ্যানের কোনো পথ আমি পাচ্ছি না, বা ডাইরেক্ট বলা যায় রিয়েলাইজেশনের পথ কোনো পাচ্ছি না। ধ্যান কিন্তু বড় কথা না, এটা আমরা আগের ক্লাসেও শুনেছি যে রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, এগুলি কিন্তু আমাদের লক্ষ্য নয়। লক্ষ্য এক, সেটা হচ্ছে মোক্ষ। এই মোক্ষ প্রাপ্তির জন্যে এইগুলো হচ্ছে আমাদের পথ, রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ ইত্যাদি। এই যে এগুলি আমাদের পথ, এই পথগুলো কিন্তু শুধুমাত্র কিছুক্ষণের জন্যে। এগুলো আমাদেরকে সেইখানে পৌঁছে দিলে তারপর কিন্তু আর এর বিশেষ কোনো মাহাত্ম্য নেই। সুতরাং লক্ষ্য আমাদের এক, ধ্যান করাটা লক্ষ্য নয়, বই পড়াটা লক্ষ্য নয় যে আমি শাস্ত্র জ্ঞান নিচ্ছি শাস্ত্র পড়ে পড়ে, এটা লক্ষ্য নয়। এটাও লক্ষ্য নয় যে আমি ভক্তি করে যাচ্ছি, প্রতিদিনের পুজো করছি, যা যেমন যেমন আমি নিয়ম মেনে চলি সেগুলো মেনে চলছি। বা এটাও লক্ষ্য নয় যে আমি শুধু কোনো আমি আশা রাখিনি, যেমন চ্যারিটেবল কাজ করে যাচ্ছি, ডোনেশন করে যাচ্ছি, বা আমি কাজ করছি কিন্তু আমার নিজের কোনো আশা নেই। এইটাও লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে মোক্ষ। তার যে পথগুলো, সেই পথগুলো কিন্তু আমাদেরকে সেই মোক্ষের জন্যে কিছু পথ দিচ্ছে। ওই জন্যেই ওগুলো হচ্ছে আমরা বলি যে
যোগ বলি এই কারণেই যে আমাদেরকে তার সঙ্গে জুড়ছে এই রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ। এইবার এই যে যোগগুলো যেমন আমরা দেখলাম যে মুক্তির জন্যে অদ্বৈত বেদান্ত কি করছে? জ্ঞান যোগ আমাদেরকে প্রদান করছে এবং তার সঙ্গে সঙ্গে অদ্বৈত বেদান্ত কিন্তু ধ্যানের উপায় দিতে পারছে না, বা ধ্যান ছাড়া শুধু জ্ঞানের মাধ্যমে কি করে মুক্তি হবে সেটিও দিতে পারছে না। কেন দিতে পারছে না? এটা কিন্তু খুব বোঝার বিষয়। কারণ যারা অদ্বৈত বেদান্ত নিয়ে চলেন তারা হয়তো আমার সঙ্গে একমত হবেন না। কিন্তু একমত না হলেও তারা কিন্তু তাদের সেই জীবনটাই বাঁচছে। এখন আমি যেটা আপনাদেরকে বলব। কিরম জীবন? তারা শাস্ত্র পড়ছে, তারা সমস্ত কিছু জানে, কিন্তু তারা কিন্তু সেভাবে বাঁচতে পারছে না। তারা আপনার মতোই কিন্তু একটা সাধারণ জীবনই বাঁচছে। সে কিন্তু জীবনমুক্ত হচ্ছে না। জীবনমুক্ত অর্থাৎ কি? এই দেহ থাকতে থাকতেই আমি মুক্ত। এই দেহটা শুধুমাত্র রয়েছে। বাকি কিন্তু আমার আর কিছু নেই। এই দেহটা যেদিন চলে যাবে সেদিন আর যেটি আপনি দেখছেন, যেটা মনে হচ্ছে আপনার যে আমি আছি, এরম কিন্তু কোনো কিছু থাকবে না। এই দেহ চলে যাওয়ার পরে কিন্তু এই যে আমাদের যে একটা ধারণা, এগুলো কিন্তু ভ্রান্ত ধারণা। এগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আমরা কি মনে করি? আমার দেহে বুঝি একটা আত্মা আছে। আর সেই আত্মাটি আমার এই দেহটা পড়ে গেলে, মানে চলে গেলে, তখন কি হবে? এই আত্মাটি আমার এই দেহটাকে ত্যাগ করে অন্য কোনো এক দেহ ধারণ করে নেবে। এই যে ধারণাগুলো, এগুলো কিন্তু ভ্রান্ত ধারণা। এরম যেটা আমরা উপনিষদে আত্মা পড়বো, সেই আত্মা আর পরমাত্মা, ঈশ্বর, এখানে কিন্তু কোনো ভেদ নেই। এই আত্মা মানে কিন্তু এমন কিছু নয় যেটা আমার দেহে আছে এবং দেহে থেকে চলে যাবে, অন্য কোনো দেহ ধারণ করে নেবে এই দেহের মৃত্যুর পরে। তা কিন্তু নয়। যেটি এক দেহ থেকে অন্য দেহে যাচ্ছে, সেটি হচ্ছে আপনার যে সংস্কার, আপনি যে নিজেকে জীব ধারণা করে রেখেছেন, আপনি যে নিজেকে এই অজ্ঞানতার জন্যে, নিজেকে যে হীন ভাবনায় আপনি নিজেকে রেখে দিয়েছেন যে আমি তো এইরকমই, আমার এই জিনিস আরো ভোগ করার আছে, আমি এই সমস্ত কিছুর কর্তা, আমি কাজ করছি এই সমস্ত, এগুলো আমার কাজ, এগুলো আমার জিনিস, আমার এগুলো ভোগ করতে হবে, এইখানে কি হচ্ছে আমায় জানতে হবে, ওখানে কি হচ্ছে দেখতে হবে। এই যে সমস্ত জিনিস আমি করে আমিত্বর যে একটা ভ্রান্ত মায়া সৃষ্টি আপনিই করে রেখেছেন। কারণ আপনার কাছে মনে হচ্ছে যে এগুলো খুব গুরুত্বপূর্ণ, আর এগুলো যদি না হয় তাহলে না জানি কি হয়ে যাবে। এগুলো তো আমারই, আমাকে দেখে রাখতে হবে সব। এই যে একটা ধারণা, আর আমি হচ্ছি এই জীব, আ আমি তো আর ঈশ্বর নই। আমি এই জীব, আমার এইটুকু জগৎ, এর মধ্যেই এটাই আমি। এই যে ধারণা, এটি কেন ভ্রান্ত ধারণা? এটা কেন অজ্ঞানতা? কারণ আমি কে এই জ্ঞানটাই আমার নেই। বাকি সমস্ত জ্ঞান আছে কোথায় কি হচ্ছে, কিন্তু আমি কে এই জ্ঞানটি আমার নেই। এই যে জ্ঞানটি না থাকার ফলে এই ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে। এই যে ভ্রান্ত ধারণা আমাদের মনের মধ্যে রয়েছে, এটিই কিন্তু এক দেহ থেকে অন্য দেহে যায়। যখন আমরা পঞ্চকোষ বিবেক পড়ব, যে তারপরে শরীরত্রয় বিবেক পড়ব, তারপরে অবস্থাত্রয় বিবেক পড়ব, তখন আমাদের কাছে এইগুলো খুব স্পষ্ট হয়ে যাবে যে আত্মা বলতে কি বোঝানো হচ্ছে, আর এই যে একটা দেহ থেকে আরেকটা দেহে কে যাচ্ছে, বা কি করে আমার এই মৃত্যুর পরেও আমি অন্য দেহ ধারণ করছি, কে ধারণ করছে। এই সমস্ত কিছু কিন্তু তখন অনেক স্পষ্ট হয়ে যাবে। আমরা এই অবস্থাত্রয় বিবেক পড়বো যখন আমরা মান্ডুক্য উপনিষদ, মান্ডুক্য কারিকা পড়বো। তারপরে আমরা পঞ্চকোষ বিবেক পড়বো যখন আমরা তৈত্তেরিয় উপনিষদ পড়বো। হুম? যখন আমরা এই জিনিসগুলো পড়বো তখন আমাদের কাছে এই কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখনকার মতো আমি আপনাদেরকে এইটাই বলতে চাই যে এই যে আমরা নব্য অদ্বৈতের মাধ্যমে পড়বো, এইটা কিন্তু জ্ঞান যোগ এবং রাজযোগ এই দুটোর সাহারা আলাদা আলাদাভাবে নেয় না। কিন্তু বলে ডাইরেক্ট মেথড। সুতরাং ডাইরেক্ট মেথড মানে কি? আমার কোনো রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, এই যে সাধন, এই যে আমার এইগুলোর মধ্যে দিয়ে, এই পথের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমার চাই না। আমি কিন্তু ডাইরেক্টলি জীবনমুক্ত হতে পারি। কিভাবে হতে পারি? সেইটির জন্যে এই যে আমরা অদ্বৈত বেদান্ত পড়ছি, অদ্বৈত বেদান্ত থেকে বিবেকের খুব ভূমিকা আছে। বিবেকের কিরম ভূমিকা? এটি কিন্তু জ্ঞানযোগেরও মূল বিষয়। জ্ঞানযোগ, রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, এই সমস্ত কিছুর সার কিন্তু অদ্বৈত যেমন জ্ঞানযোগের উপর চলছে, নব্য অদ্বৈত কিন্তু এই ৪ টেরই সার নিয়ে নিয়েছে, কিন্তু কোনো পথটাকেই একদম রিজিডলি ফলো করছে না যে আমি সারা জীবন এই করে যাবো তবে আমার হবে। সেরম কোনো ব্যাপার নেই। আপনার এখনই হবে এবং এখানেই হবে। হবে বলাটাও ভুল, আপনি হয়েই আছেন। আপনার শুধুমাত্র এটা উপলব্ধিতে আসতে হবে, অনুভূতিতে আসতে হবে। এইটা আসার জন্যে
যতটা বেয়ার মিনিমাম জিনিস প্রয়োজন নব্য অদ্বৈত ততটা বেয়ার মিনিমাম জিনিসেই আপনাকে জীবন মুক্ত করে দেয়। যেটা অদ্বৈত বেদান্তর যদি আমরা শুধুমাত্র শাস্ত্র পড়ে যাই বা তার জন্য রাজযোগের যে প্র্যাকটিসগুলো করি, তাহলে কিন্তু কি বলা হয়, আচার্যরা বলেন যে এক জীবনের ব্যাপার না, জন্ম জন্মান্তর লাগবে। কিন্তু থিওরিটিক্যালি কি বলছে? বলছে কিন্তু যে তুমি তো এখনো হয়েই আছো। কিন্তু নব্য অদ্বৈত কিন্তু সেটা করে না। নব্য অদ্বৈত যেটা করে সেটা হচ্ছে ও বলে যে তুমি তো হয়েই আছো, এবং আপনাকে সঙ্গে সঙ্গে দেখিয়েও দেয় যে তুমি তো হয়েই আছো। তার জন্য বেশি জ্ঞানের প্রয়োজন পড়ে না, না খুব বেশি রাজযোগের প্র্যাকটিসের প্রয়োজন পড়ে। এই যে আমরা যেগুলো বারবার করতে থাকি, প্র্যাকটিস করে আমরা মনে করি যে কিছু অ্যাচিভ করে ফেলবো, এই সমস্ত জিনিস কিন্তু সঠিক পথ নয়। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। ধন্যবাদ।